হ্যালো স্টুডেন্টস, যারা জেনপাস ইউজি এবং এইমস নার্সিংয়ের 2025-এর অ্যাসপিরেন্টসরা আছো, তারা অনেকেই আমাকে অনেক সময় দেখছি ভিডিওতে কমেন্ট করছো বা হোয়াটসঅ্যাপ নাম্বার একটা তোমাদের শেয়ার করা থাকে, যেটাতে যদি তোমরা কেউ ক্লাস করতে চাও তাতে কন্ট্যাক্ট করবার জন্য, হোয়াটসঅ্যাপ মেসেজ করবার জন্য। তো ওই মেসেজে অনেক দেখছি রেসপন্স আসছে। তোমরা অনেকে জানতে চাইছো যে 2025-এ এইমস নার্সিং, প্যারামেডিক্যাল এবং জেনপাস ইউজি, এএনএম, জিএনএম এই যে এক্সামসগুলো যারা দেবে তারা ক্র্যাশ কোর্স চাইছো। কেন না, অনেকেই আছো যারা ম্যাক্সিমাম স্টুডেন্টস ধরো এই বছর 2025-এই হয়তো এইচএস এক্সাম দিয়েছো এবং তাই জন্য তারপরে তোমরা এবছর এক্সাম দেবে, মানে এই কম্পিটিটিভ এক্সামসগুলো দেবে। এবার যেহেতু দেখা যাচ্ছে যে জেনপাস ইউজি, এইমস মানে এএনএম, জিএনএম এগুলোর কোনো ফর্ম ফিল আপ হলো না, তাই জন্য মোস্ট প্রবাবলি এটা আমরা শিওর হয়ে যাচ্ছি যে টেন্টেটিভ ডেটসগুলো দেওয়া ছিল, যে জেনপাস ইউজি এবং জিএনএম এএনএম এর মে মাসে এবং জুন মাসে যে দুটো ডেট দেওয়া ছিল এই দুটো পরীক্ষা হওয়ার জন্য, ওই দুটো ডেটে সম্ভবত পরীক্ষা হবে না। কেননা এখনও ফর্ম ফিল আপই হয়নি। ফর্ম ফিল আপেরও তো মিনিমাম একটা 1 মাস মতো সময় দেয়, তো তাই জন্য এখন ওই সময়টা নেই হাতে যে ফর্ম ফিল আপ হবে দেন এক্সাম, অ্যাডমিট, এইসব ব্যাপারগুলো। তো তাই মোটামুটি আমরা এটা ধরেই নিতে পারছি যে পরীক্ষা পিছিয়ে যাবে। এবার এটার জন্য অনেকের এই ব্যাপারটাও চিন্তা আসছে যে ফর্ম যখন ফিল আপই হয়নি তাহলে আদৌ এবছর এক্সাম হবে? তো দেখো, এক্সাম নিশ্চয়ই হবে, হতেই পারে কোনো না কোনো কারণে হয়তো ফর্ম ফিল আপের প্রসিডিওরটা স্টার্ট করা যাচ্ছে না এবং সেই জন্য পুরো বিষয়টা একটু ডিলে হচ্ছে। তাই জন্য এটা ভাবার একদমই উচিত নয় যে এক্সামই হবে না, ঠিক আছে? তো সেই জন্য আগেও আমি তোমাদের অনেক ভিডিওতে বলেছি, এখন আবারও বলছি যে এক্সাম হবে না, এক্সাম হবে কি হবে না এই চিন্তায় না থেকে তোমরা নিজেদের কাজটায় ফোকাস করো, সেটা হচ্ছে প্রিপারেশান নেওয়া। প্রিপারেশান নিতে থাকো, ঠিক ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপ করানো, এক্সামটা কন্ডাক্ট করা যে সংস্থার দায়িত্ব WBJE এক্সাম কন্ডাক্ট করাবে, তো অবশ্যই তারা তাদের টাইমে ফর্ম ফিল আপ করিয়ে অ্যাডমিট কার্ড দিয়ে দেবে এবং এক্সাম নিয়ে নেবে। তোমাদের সব ইনফরমেশনও দেখবে অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, আমি তোমাদের সঙ্গে ভিডিও করে ডিসকাসও করে দেবো। কিন্তু এখন আমাদের মেন ফোকাস রাখা উচিত হচ্ছে কি করে প্রিপারেশান নিতে পারি। তো সেক্ষেত্রে অনেক ছেলেমেয়েরা মেসেজ করে জিজ্ঞেস করছো, ম্যাম আর যদি 1-1.5 মাসই সময় আছে ধরে রাখি, তো সেই সময় কি করে প্রিপারেশান করবো, সাজেশান দিন। দেখো, তোমরা নিশ্চয়ই এইটুকু বুঝতে পারছো এটা একটা কম্পিটিটিভ এক্সামস। এরকমভাবে হঠাৎ কেউ একটা মেসেজ করেছো, আমি যাতে দুটো মেসেজে তোমাকে বুঝিয়ে দেবো, তুমি সেইভাবে পড়ে এক্সামটা ক্লিয়ার করে নেবে, অতটা সোজা বিষয় আশা করি এটা নয়। তাহলে এতদিন ধরে লোকে প্রিপারেশান নিয়েও সিলেকশন হচ্ছে না, অল্প নাম্বারের জন্য তার মিস হয়ে যাচ্ছে, এতটা বিষয়টা হতো না গুরুতর, তাই না? তো তাই জন্য এইরকমভাবে যদি তোমরা সহজভাবে নাও বিষয়টাকে, যে কেউ দুটো মেসেজ করে তোমাকে বুঝিয়ে দেবে যে এইভাবে তুমি প্রিপারেশান নাও আর ওভাবে তুমি প্রিপারেশান নিয়ে সিলেক্টেড হয়ে যাবে, তো না, এই মাথাটা থেকে এই বুদ্ধিটা মানে তাড়িয়ে দাও যে এত সহজে তোমার সিলেকশন হয়ে যাবে। তো তোমাকে এটার জন্য প্রিপারেশান নিতে হবে। এবং সেই ক্ষেত্রেও অনেক স্টুডেন্ট এবং প্যারেন্টসরা কন্ট্যাক্ট করছো যে ক্র্যাশ কোর্স করানো হয় কি না, যদি ক্র্যাশ কোর্সে জয়েন করতে চাই তাহলে কি করে জয়েন করব। তো সেই বিষয়টাই দেখো আরও একবার আমি তোমাদের সঙ্গে ডিটেলসে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তোমরা যারা চাইছো জেনপাস ইউজি, এইমস নার্সিং, প্যারামেডিক্যাল, জেনপাস ইউজি পেপার 1, পেপার 2 মানে বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচএ, এবং তার সঙ্গে হচ্ছে এএনএম, জিএনএম, এই কোর্সগুলোর যদি কেউ ক্র্যাশ কোর্স করতে চাও তাহলে অ্যাচিভার স্টাডি সেন্টার অ্যাপটাকে ইনস্টল করতে পারো। তো সবার আগে অ্যাপটা ইনস্টল করবে কি করে, তোমরা প্লে স্টোর থেকে অ্যাচিভার স্টাডি সেন্টার অ্যাপটাকে সার্চ করলে দেখো এখানে লোগোটা দেখতে পাচ্ছ, এইরকম আসবে, ঠিক আছে? আমি এটা দেখিয়ে দিই আরেকবার, এই যে এই লোগোটা দেখতে পাবে অ্যাচিভার। তো তুমি ডাইরেক্ট প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারো। আদার্স আরেকটা অপশানও বলে রাখি, যে কোনো ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু এই অ্যাপের লিঙ্ক থাকে, অ্যাপ লিঙ্ক বলে দেওয়া থাকে, সেটা ক্লিক করলেও তোমার মোবাইলে ওটা ইনস্টল হয়ে যাবে অ্যাপটা। এবার অ্যাপটা ইনস্টল করার পর, যে কোনো অ্যাপ ইনস্টল করার পর কী করতে হয়, ওটাকে আমাকে লগ ইন করতে হয়। তো লগ ইনের জন্য যখন দেখবে দুটো অপশান দেখাবে, একটা প্যারেন্ট, একটা স্টুডেন্ট। তো এটা আমি বলবো অনেক সময় প্যারেন্টরা যখন নিজেরা চাইছেন আমি ইনস্টল করি দেখি কি আছে, তারা তখন প্যারেন্টেই ক্লিক করছেন, এটা স্বাভাবিক, তাদের মনে ওটাই কাজ করবে, আমি তো প্যারেন্ট, তাহলে আমি প্যারেন্টে ক্লিক করি, লগ ইন করি। কিন্তু প্যারেন্ট লগ ইন করলে কোর্সগুলো শো করবে না, প্যারেন্টই লগ ইন করো আর স্টুডেন্টই লগ ইন করো, তোমরা সবসময় স্টুডেন্ট যে অপশানটা গেছে সেই অপশানটায় ক্লিক করবে, করে সেই মোবাইলটা, যে মোবাইলটায় ইনস্টল করেছো অ্যাপটাকে, সেই মোবাইলে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা
ওই অ্যাপে যেখানে ফোন নাম্বার চাইবে পুট করবে। বোঝানো গেল? একটা মোবাইলে তুমি অ্যাপটাকে ইনস্টল করেছো, যে মোবাইলে অ্যাপটাকে ইনস্টল করেছো সেই মোবাইলে যে নাম্বারটা তোমার সিমটা আছে, সেই সিমে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই ওখানে প্যারেন্ট আর স্টুডেন্ট অপশান দেবে। স্টুডেন্টে ক্লিক করলে একটা ফোন নাম্বার দিতে বলবে, মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটাই দেবে যে নাম্বারে তুমি ওই অ্যাপটাকে ইনস্টল করেছো, সেই সময় তোমার হাতে ধরা আছে, তুমি সেটাতে কাজ করছো। ক্লিয়ার? তো করলে সেখানে দেখবে তখনই সেই নাম্বারটা দেওয়ার পর তোমার একটা ওটিপি আসবে। ওটিপিটা ম্যানুয়ালি পুট করা যাবে না, যে তুমি অন্য একটা মোবাইলে ওটিপিটাকে পুট করে দেবে, হবে না, ওটা ম্যানুয়ালি পুট করা যাবে না। নিজে সেই মোবাইলটাই ওটিপিটা ওখানে অটোমেটিক নেবে। তো তাই যে মোবাইলে নাম্বার আছে সেই মোবাইলে যে নাম্বারটা রয়েছে সেটাই তুমি পুট করবে, যে মোবাইলে তুমি অ্যাপটাকে ইনস্টল করেছো সেই সেম নাম্বার তোমায় দিতে হবে। ঠিক আছে? হয়ে গেল অ্যাপ ইনস্টল। অ্যাপ ইনস্টল হওয়ার পর তোমাকে স্টোর অপশানে যেতে হবে। এই যে এখানে আমরা যদি পরপর দেখি তাহলে পরে একটা দেখো পোর্শন পাবে। নেক্সট পেজটায় যদি যাই, এখানে দেখো এরকম পরপর তোমাকে এই অ্যাপটা যখন তুমি ইনস্টল করবে এরকম একটা পেজ আসবে। অ্যাচিভার স্টাডি সেন্টার ওপেন করে নিলে, ওপেন করে নেওয়ার পর নেক্সট তুমি ওখানে কীভাবে পাবে, ওই ইনস্টল করে নেওয়ার পরে তুমি সেখানে কিন্তু এই যে পরপর দেখো ইনস্টল হয়ে যাবে, এবং ইনস্টল হয়ে যাওয়ার পরে তুমি মোবাইলে দেখতে পারবে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, কেউ যদি হয়তো আইফোনে ইউজ করছো বা ল্যাপটপে ইউজ করছো, তো মোবাইলে ইউজ করছো না, সেক্ষেত্রে আমি কি করে তাহলে ইনস্টল করব? আমার সেক্ষেত্রে একটা ব্যাপার বলে রাখি, এই যে এখানে একটা কোড দেওয়া আছে দেখো, FKJJET, তো এই কোডটা সেখানে চাইবে। ঠিক আছে? সেই কোডটা তুমি পুট করবে, এবং এখানে দেখো ওয়েব অ্যাক্সেসের ক্ষেত্রেও কি তোমার অ্যাপটাই মানে কি ওয়েবটা ইউজ করতে হবে সেটাও বলা আছে। তো তাই যদি তুমি ল্যাপটপে অ্যাক্সেস করতে চাও বা কম্পিউটার ডেস্কটপে অ্যাক্সেস করতে চাও, তাহলে সেক্ষেত্রে ওই ওয়েবসাইটের থ্রু যাবে এবং তারপরে তোমাকে ORG কোড চাইবে, এই কোডটা দেবে, তাহলে তোমার অ্যাপটা মানে ইনস্টল হয়ে গিয়ে আমাদের যে কোর্সগুলো আছে সেগুলো তোমাকে শো করবে। এবার সেই কোর্সের মধ্যে তোমার আমি দেখো সাইডে দেখিয়ে দিচ্ছি, এই কোর্সগুলো শো করবে। এইমস নার্সিং, ANM, GNM, এই কোর্সগুলো শো করবে। তুমি যে কোর্সটা চাইছো, তুমি যদি এইমস নার্সিং এবং হচ্ছে গিয়ে জেনপাস পেপার 1-এর কোর্স চাও, তাহলে যে কোর্সটা দেখো শো করছে সেইটা ক্লিক করবে, যে জেনপাস UG এবং এইমস নার্সিং ক্র্যাশ কোর্স। তুমি যদি ANM, GNM এবং BH-এর কোর্স জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে ANM, GNM বলে যে কোর্সটা রয়েছে সেটাকে ক্লিক করবে, সেখানে তুমি অ্যাডমিশন নেবে। তার সঙ্গে বলে রাখি, এইমস নার্সিং এবং প্যারামেডিক্যালের কোর্সটা তোমরা জানো এক্সামটা কি হয় না, CBT মানে কম্পিউটার বেসড এক্সামটা হয়। তো কি করে আমরা অনলাইন মক টেস্ট দেব, সেটার জন্য সেপারেটলি শুধুমাত্র এইমসের জন্য অনলাইন CBT মকও কিন্তু প্রিপেয়ার করা রয়েছে। যদি শুধুমাত্র সেটা কেউ পারচেস করতে চাও সেটারও অপশান আছে, তো তুমি সেটা তাহলে ক্লিক করবে, সেটার ফিসটা পেমেন্ট করবে, ওটাতে তোমার সাবস্ক্রিপশান চলে আসবে, জয়েন হয়ে যাবে। এবার বলে রাখি ক্লাসগুলোতে তুমি কি পাবে না, যারা নাকি এইমস নার্সিং এবং জেনপাস UG পেপার 1 তার ক্র্যাশ কোর্সে জয়েন করছো, তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং, ইংলিশ এই সব সাবজেক্টের ডিটেলস ডিসকাশন ক্লাস অলরেডি সব চ্যাপ্টারের ডিসকাশন করে আপলোড করা রয়েছে। সেই বিষয়গুলো তুমি পেয়ে যাবে। সব চ্যাপ্টার যার যেখানে যে চ্যাপ্টারে সমস্যা রয়েছে সেগুলোর ডিটেলস কিন্তু ডিসকাশন করা থাকবে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্টের কারোর হয়তো মনে হচ্ছে ফিজিক্সের কোনো একটা চ্যাপ্টার ডাউটস, কারোর মনে হচ্ছে বায়োলজি কোনো চ্যাপ্টারের কনসেপ্ট বুঝতে পারছি না, কারোর কেমিস্ট্রির কোনো পার্টিকুলার অর্গানিক ইনঅর্গানিকের চ্যাপ্টারের সমস্যা। তো যার যেখানে এখনো পর্যন্ত সমস্যা রয়েছে সে পার্টিকুলার ওই চ্যাপ্টারের সব চ্যাপ্টার ওয়াইজ ফোল্ডার বানানো রয়েছে, রেকর্ডিং ক্লাস দেওয়া রয়েছে। তুমি ক্লাসগুলোকে ওপেন করবে, তোমার টাইম মতন সুবিধা মতন ক্লাসগুলোকে তোমার স্পিড অনুযায়ী মানে 2x ওই 1x 2x এরকম যে স্পিড চেঞ্জ করা যায়, তুমি তোমার একটু ফাস্ট ফরওয়ার্ড করে কিন্তু দেখে নিতেও পারো, কোনো অসুবিধে নেই। ঠিক একইভাবে লজিক্যাল রিজনিং ইংলিশের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হয়ে গেল। ANM, GNM এর ক্ষেত্রেও তাই, যতগুলো সাবজেক্ট সেখানে পরীক্ষা হয়, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথস, GK, লজিক্যাল রিজনিং ইংলিশ, প্রত্যেকটা রেকর্ডিং ক্লাসও কিন্তু থাকবে। তার সাথে মক টেস্ট থাকবে, ডাউট ক্লিয়ারিং ক্লাসও থাকবে। বারবার রেকর্ডিং ক্লাস থাকবে বলছি
তার মানে এই নয় যে লাইভ ক্লাসই থাকছে না, রেকর্ড ফর্মে প্রচুর ক্লাস তোমাদের দেওয়া থাকবে। কারণ তোমরা এটাও বুঝতে পারছো যে যদি আর 1-1.5 মাস বাদেই আমরা এক্সাম ধরি, তাহলে এই হিউজ সিলেবাস নিশ্চয়ই প্রত্যেকটা চ্যাপ্টার খুব ডিটেলসে পড়িয়ে এই 1 মাসে তোমাকে সব শেষ করে দেওয়া যাবে না। এবার যদি তোমরা একটা ক্লাসের গ্রুপে 50 জন স্টুডেন্ট থাকো, সেই 50 জন স্টুডেন্টের বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন টপিক তোমাদের ডাউট থাকতে পারে। তো তাই সব চ্যাপ্টারের একদম আমাদের কাছে রাখা আছে, যার যেখানে যেটাতে সমস্যা তোমরা সেই মতন নিজেরা ইন্ডিভিজুয়ালি সেই সমস্যাটা সেই চ্যাপ্টারটা খুলে পড়ো, প্র্যাকটিস করো। সব চ্যাপ্টারের মানে কোশ্চেন অ্যান্সারও সলভ করানো রয়েছে। তার সাথেও অবশ্যই কিছু লাইভ ক্লাস তোমাদের থাকবে, যাতে তোমরা টিচারদের সঙ্গে লাইভ জয়েন করে ক্লাসে ডিসকাস করতে পারো। কিছু যদি ডাউট থাকে সেগুলো যাতে তোমাদের সলভ হয়। অবশ্যই লাইভ ক্লাসও থাকবে, টিচাররা যাতে তোমাদের সঙ্গে ডিটেলসে ইন্টারাকশান করতে পারে, তোমরা তোমাদের প্রবলেমটা বলতে পারো, বা এই লাস্ট মান্থগুলোতে কোন কোন চ্যাপ্টার বেশি পড়তে হবে, কোন পার্ট থেকে বেশি কোশ্চেন্স আসে, সেই আইডিয়াগুলো টিচাররা যাতে তোমাদেরকে গাইড করতে পারে। ক্লিয়ার? বোঝা গেছে? সেটা সবের জন্য আমি কিন্তু বলছি জেনপাস ইউজি পেপার 1, পেপার 2, এএনএম জিএনএম, এইমস নার্সিং, প্যারামেডিক্যাল সবের ক্ষেত্রে কমপ্লিট গাইডেন্স তোমরা পাবে। যে শুধুমাত্র জিএনএম এএনএম চাইছো সে সেই কোর্স নাও, যে এইমস নার্সিং এবং জেনপাস ইউজি দুটো এক্সামই দেবে সে সেই কোর্স নাও। যার যেটা যেভাবে প্রয়োজন সে কিন্তু সেভাবে অ্যাক্সেস করতে পারো। আশা করি বিষয়টা বোঝা গেছে। এবার একটা কথা বলি, অনেক গার্জেন দেখছি কন্ট্যাক্ট করছো বা স্টুডেন্টরাও আমাকে কন্ট্যাক্ট করছো যে ম্যাম ক্লাসগুলো ইংলিশে হবে তো, কেউ আবার কন্ট্যাক্ট করছে ম্যাম ক্লাসগুলো বাংলায় হবে তো। দেখো, বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট হও আর ইংলিশ ভার্সনের স্টুডেন্টস হও, তোমরা যদি বাংলা কথা মানে আমি যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করি বা আমাদের চ্যানেলে যে ইউটিউবে ভিডিওগুলো আসে সেইগুলো কি নর্মাল বাংলা কথায় বলার হয়, কিন্তু টার্মস সব ইংলিশে বোঝানো হয় এবং তার সঙ্গে বেঙ্গলি টার্মসও কিন্তু বলে দেওয়া হয়। এবার জেনপাস ইউজি পরীক্ষাটা কি বাইলিঙ্গুয়াল হবে, বাংলা এবং ইংলিশ থাকবে। এইমস নার্সিংয়ের পরীক্ষায় ইংলিশ এবং হচ্ছে গিয়ে তোমার হিন্দি থাকবে। তো সেই জন্য এটা বলে রাখি, যারা বাংলা কমিউনিকেশান কথা বুঝতে পারো সেই রকম স্টুডেন্ট বেঙ্গলি ভার্সনের হও আর ইংলিশ ভার্সনের স্টুডেন্ট হও, মানে তোমরা সিবিএসসি আইএসসি বোর্ডের স্টুডেন্ট হতে পারো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ভার্সনের স্টুডেন্ট হতে পারো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা ভার্সনের স্টুডেন্ট হতে পারো। যেমনটাই হও না কেন ক্লাসে কিন্তু সেই হিসাবে ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেম হবে না। তোমাদের টার্মসগুলো ইংলিশ এবং বাংলা দুভাবেই পড়ানো হয় এবং যে কোশ্চেন্স পেপারগুলো যে এমসিকিউগুলো তোমাদের প্র্যাকটিস করানো হয়, যে মক টেস্ট তোমাদের নেওয়া হয় সেটা বেঙ্গলি এবং ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে থাকে। হ্যাঁ, এটা ঠিক। এইমস নার্সিং অবশ্যই শুধু ইংলিশ আর হিন্দিতে হবে, তাই এইমস নার্সিংয়ের মক টেস্ট যেটা রয়েছে সিবিটি সেটা শুধুমাত্র ইংলিশেই প্রোভাইড করা হবে। আশা করি সেটা কেউ বাংলায় চাইবেও না, কারণ সবাই জানো যে ওটা শুধুমাত্র ইংলিশ আর হিন্দিতেই হবে পরীক্ষাটা। তো আশা করি ল্যাঙ্গুয়েজ নিয়ে যাদের এত ডাউট সেই কনফিউশন তোমাদের মিটে গেছে। কতদিন পর্যন্ত তোমাদের কাছে ক্লাস থাকবে না, মোটামুটি ক্র্যাশ কোর্সটা আপ টু এক্সাম পর্যন্ত তোমাদের কাছে দেওয়া থাকবে। সেখানে রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, বেশ কিছু লাইভ ডিসকাশন ক্লাস সব কিছু কিন্তু ইনক্লুড থাকবে। তো আশা করি সবটা তোমরা বুঝতে পেরেছো। তাও কিছু কোয়ারিজ থাকলে অ্যাডমিশনের সময় স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। কন্ট্যাক্ট ফোন করলে অনেক সময় দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে রিসিভ হবে না। তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটায় মেসেজ করে রাখো যা জানতে চাইছো, তোমার অ্যাডমিশন রিলেটেড মানে যদি কোর্স পারচেস করতে চাও সেই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ মেসেজ করে রাখো, তুমি অবশ্যই রিপ্লাই পাবে। আমার লাস্ট বলার যে দেরি না করে যারা চাইছো 2025-এর সিলেকশন চাই, তারা কবে ফর্ম বেরোবে সেটার আশা না করে চিন্তা না থেকে নিজেরা প্রিপারেশান নাও এবং ক্র্যাশ কোর্সে জয়েন করে যাও। এখন যে অবস্থায় আছো তাদের অবশ্যই কিন্তু তার থেকে বেটারমেন্ট জায়গায় আসবে, নিজেদের কনফিডেন্স আসবে। মক টেস্ট দিলে বুঝতে পারবে যে আমি আর কোন জায়গায় আমার প্রিপারেশান দরকার, কোন জায়গায় ভুল হচ্ছে, কোন জায়গাগুলো কারো ঠিক করা দরকার, বা কোনো চ্যাপ্টারে যদি ডাউট থেকে থাকে সেইগুলো তোমার কিন্তু ধীরে ধীরে সলভ হতে থাকবে। এর সাথে আরও একটা কথা তোমাদের বলে রাখি যে জেনপাস ইউজি, এইমস নার্সিং এইগুলোর জন্য কিন্তু প্রিপারেশানের ক্ষেত্রে ফিজিক্স, বায়োলজির ক্লাস
এএনএম জিএনএম এর ম্যাথস ক্লাস, তারপর ধরো লজিক্যাল রিজনিং, ইংলিশ, জিকে, এই সব কিছুর বেশ কিছু ক্লাস কিন্তু যতটা আমাদের পক্ষে পসিবল তা কিন্তু তোমাদেরকে বিভিন্ন সপ্তাহে অল্টারনেটলি ক্লাস আসছে, মানে ইউটিউবে ফ্রি যে ক্লাসগুলো হয়, তো সেগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো। সেখানেও তোমরা বায়োলজি, ফিজিক্স এগুলোর ক্লাস পাবে, কিছু লজিক্যাল রিজনিংয়ের মানে প্র্যাকটিস ক্লাস পাবে, ইম্পর্টেন্ট টপিক কী কী আছে তোমার জেনপাস ইউজি বা জিএনএম এর জন্য এবছরের। জিএনএম এর ক্ষেত্রে ম্যাথস খুব ইম্পর্টেন্ট থাকে, তোমাদের অনেকের ডাউট থাকে, তো ম্যাথসের বেশ কিছু ক্লাস কিন্তু পরপর আপলোড করা হচ্ছে। তারপর তোমরা বলতে পারো যে ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ প্র্যাকটিস, বায়োলজির ক্ষেত্রে লাইফ সায়েন্সের এমসিকিউ প্র্যাকটিস, এগুলোও কিন্তু বিভিন্ন ক্লাস অল্টারনেটলি ইউটিউব চ্যানেলে তোমাদের এক্সাম পর্যন্ত পরপর আসতে থাকবে, যাতে তোমরা প্রিপারেশনটাকে আরও বুস্ট আপ করতে পারো। তার সঙ্গেই আবার ক্র্যাশ কোর্সও অ্যাভেলেবেল রয়েছে, তো সেটাও যার যার দরকার অবশ্যই তোমরা জয়েন করতে পারো। তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।